আগে যখন আওয়ামী লীগ ছিল তখন ধরেন কম বেশি 40% ভোট পাইতো বিএনপি আওয়ামী লীগ, কম বেশি। ধরেন এবারে নাই, যেহেতু আওয়ামী লীগ নাই, তাদের ভোট ধরেন বিভক্ত হবে, কিছু জামাত নেবে, কিছু এনসিপি নেবে, কিছু বিএনপি নেবে। ধরেন ভোট বিএনপির 50% হলো, তারা সরকার ফর্ম করলো, আর বাকিরে মিলে সব বিরোধী দল হবে। কারণ পিআর সিস্টেম যদি যান, বাকিরে মিলে হবে, তখন দেশের স্বাধীনতার স্লোগান উঠবে, সমকামীর স্বাধীনতা চাইবে, সেক্স ওয়ার্কের স্বাধীনতা চাইবে, সবই চাইবে। তখন কি করবেন আপনি? কি করবেন? নির্বাচন হওয়ার পরে, পিআর সিস্টেমের নির্বাচন হওয়ার পরে যত % ভোট পায় তত % ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের পার্টির থেকে এটা নমিনেট করবে। পিআর পদ্ধতি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বা ধরেন কথায় আমাদের যদি ডিসিশন নেয়, আমাদের প্রত্যেকটা বিভাগে আলাদা যে ভোট আছে সেখান থেকে প্রতিনিধি নির্বাচন হতে পারে, সারা বাংলাদেশ একটা ইস্যু হতে পারে। তারপরে অনেক দেশে আছে যে আগে ধরেন উচ্চকক্ষে পিআর, 100টা পদ, 100টার নামের তালিকা ইলেকশন কমিশনকে দিবে, যে যত % ভোট পায় তত % উপর থেকে ঘোষণা করবে নির্বাচিত। কিন্তু এখানে এখনো এটা ইসলামিক আন্দোলন বাংলাদেশ সবচাইতে আগে পিআর চাইছে, এটা 111-এর সময় তারা চেয়েছে। তো এখন তারপরে দেখেন পিআর সিস্টেমের সমস্যাগুলি কি, উপকারিতা এবং অপকারিতা। উপকারিতা হচ্ছে বলা হয় ছোট ছোট দলগুলি প্রতিনিধিত্ব পাবে, আর বড় দল যাতে স্বৈরাচার ফ্যাসিস্ট না হয়ে ওঠে তার লাগাম টেনে ধরা, এই দুটো যুক্তি। এছাড়া আর কোনো উপকারিতা সেটা কি এখন জরুরি নয় আজিজ ভাই? এখন দেখা গেল যে আমি বলছি না, আওয়ামী লীগ সরকারের সময় ব্রুট মেজরিটি পাওয়ার পরে আওয়ামী লীগ যেরকম স্বৈরাচার হয়ে উঠেছিল, তো এখন সামনে যে অবস্থা দেখছি তাতে বিএনপি যদি একেবারে ব্রুট মেজরিটি পায়, সেক্ষেত্রে বিএনপি নিজে উপলব্ধি করা দরকার কিনা যে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক যারা অন্ততপক্ষে বলতে পারবে যে কোনো বিষয় নিয়ে। আগে তা ঠিক আছে, কিন্তু আমি আগে পিআর সিস্টেমটা বলি। দেখেন বাংলাদেশে পিআর সিস্টেমটা একদমই অপ্রয়োজনীয় এবং এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ। এটা আমি প্রথম বলেছি। ধরেন পিআর সিস্টেমে যদি হয়, ধরেন সারা দেশ একটা পিআর সিস্টেমে 100 প্রতিনিধি নির্বাচন করবে, যেভাবে করে পার্টি পরে নমিনেট করুক আর আগে লিস্ট ইলেকশন কমিশনে যেভাবেই বিভিন্ন পন্থা আছে দিল। পিআর সিস্টেমে তাহলে পার্টি প্রতীকে ভোট হবে, খেয়াল করেন, পার্টি তখন নেতা হবে, যে যত % ভোট পায় তত % সিট পাবে। 1% ভোট পেলে একটা সিট পাবে, আপনার 5% সিট পাইলে 5টা পাবে, 50% পাইলে 50টা পাবে, এরকম। এখন আমার কথা হচ্ছে এখানে স্বতন্ত্র প্রভিশন থাকতে পারে, ধরেন না হলে তো নাগরিক অধিকার খণ্ডন হবে। আপনারা খালি পার্টিগুলা সিল মেরে নেবেন, আপনি তো নির্বাচিত। যদি পিআরের সিদ্ধান্ত হয় তখন সবগুলো ভোটের যাতে প্রতিনিধিত্ব থাকে সে বিষয়ে সিদ্ধান্ত পরেরটা। আমি এই জায়গায় বলছি, ধরেন আমি বলছি যে পিআর সিস্টেমে পার্টিগুলি দাঁড়ালো, বিএনপি, জামাত ইসলাম, যতগুলো অ্যাক্টিভ, ধরেন এই যে 38টা দল বসে, 38টা প্রতীকে গেল, অথবা কিছু দল একসাথে তাদের ভিতর থেকে একটা প্রতীক বেছে নিল। এখন স্বতন্ত্রে যদি দাঁড়ায়, ধরেন আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের ভোট আছে 9 থেকে 10%, সব মিলে। এখন ধরেন তারা দাঁড়াইলো, তারা যদি ধরেন 8টা সিটও পায়, প্রত্যেক দিন পার্লামেন্টে যা বলবে যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, অমুককে মারা হয়েছে, তমককে মারা হয়েছে। এখন কি বলছে না তারা? এখন বলছি, তখন পার্লামেন্টে যা বলবে। 2, পাহাড়িরা আছে, পাহাড়ি আপনার এক গ্রুপ চায়, কেউ স্বাধীনতা চায়, কেউ স্বায়ত্তশাসন চায়। এরা জোট বাঁধে একটা ঐক্য করে নির্বাচন করলো, এরা ধরেন 2টা সিট পেল, আসে ওখানে বলবে আমাদের পাহাড়ি অঞ্চল 3 ডিস্ট্রিক্টের স্বাধীনতা দিতে হবে, অথবা স্বায়ত্তশাসন। নাতানবম তো স্বাধীনতা চায়, একটা অঞ্চল মিলে স্বাধীনতা চায়, সুতরাং ওই আওয়াজ তুলবে। এখন ধরেন আমাদের দেশে আপনার সমকামী আছে, তাদের কিন্তু সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, সেক্স ওয়ার্কার সংগঠন আছে, এরা সব। তারা যদি নির্বাচিত হয়ে আছে তাদের সমস্যা নাই তো, নির্বাচিত হয়ে যদি ঠিক আছে। আমার কথা হচ্ছে সরকারি দল, ধরেন একটা জনশ্রুতি আছে বিএনপি সরকার গঠন করবে, এখন তো জামাত হয়তো বিরোধী দল হবে, অথবা কি হবে। এখন ধরেন সংসদে সিট পড়লো, মান্নান ভাই এমপি খারাপে, ওনার পাশে একটা সমকামীর সিট পড়লো, ভালোই তো দেখা যাবে, খারাপ কি। এবং তখন আবার ইউনূস সরকার বলছে
সমকামী জাতিসংঘের মানবাধিকার না, কমিশনের আজিজ ভাই, আলোচনাগুলো যে অন্যদিকে যাচ্ছে। আমি যে বলছি যে আপনার এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে, এখন পর্যন্ত যে ঐকমত্য কমিশনের আলোচনা হচ্ছে, সবগুলো কিন্তু একটা দিকে, যে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা। তো গণতন্ত্রকে সুসংহত করতে গেলে আপনাকে বিরোধী দলকে শক্তিশালী করতে হবে। সরকারি দলকে যেমন শক্তিশালী থাকা উচিত, বিরোধী দলকে শক্তিশালী হওয়া খুবই জরুরি। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিরোধী দলকে শক্তিশালী করবার মতো কোনো অবস্থা আছে কিনা? ধরেন আমি যদি আগের হিসাব ধরি, গণতন্ত্রের পার্সপেক্টিভে বলছি। পার্সপেক্টিভে ধরেন আগে যখন আওয়ামী লীগ ছিল তখন ধরেন কম বেশি 40% ভোট পেত বিএনপি আওয়ামী লীগ, কম বেশি। ধরেন এবারে নাই, যেহেতু আওয়ামী লীগ নাই, তাদের ভোট ধরেন বিভক্ত হবে, কিছু জামাত নেবে, কিছু এনসিপি নেবে, কিছু বিএনপি নেবে। ধরেন ভোট বিএনপির 50% হলো, তারা সরকার ফর্ম করলো, আর বাকিরে মিলে সব বিরোধী দল হবে। কারণ পিআর সিস্টেম যদি যান, বাকিরে মিলে হবে, তখন দেশের স্বাধীনতার স্লোগান উঠবে, সমকামীর স্বাধীনতা চাইবে, সেক্স ওয়ার্কের স্বাধীনতা চাইবে, সবই চাইবে। তখন কি করবেন আপনি? কি করবেন? তো এই জন্যই বলছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা উন্নত মানের গণতান্ত্রিক চর্চা যে দেশে নাই, সেই দেশে পিআর সিস্টেম চলবে না। একটু মানান ভাই, আপনি দেখেন রাজতন্ত্র নেপালে ছিল, নেপালে কিন্তু পিআর সিস্টেম অনেকবার সরকার 12 বারে 17 বার সরকার পতন করছে। এখন জনগণ কয় আমরা রাজতন্ত্রে ফিরে যাব।